চেয়ে আনা জং ধরা এই ভাঙাচোরা হুইল চেয়ার ও বিশেষ কায়দায় বানানো লোহার খাঁচায় ১৭ বছর ধরে জীবন কাটছে প্রতিবন্ধী যমজ দুই ভাইয়ের। বাবা দিনমজুর, তাই চাইলেও একটা হুইল চেয়ার কিনে দেওয়ার সামর্থ্য নেই তার। সেই সাথে চরম দারিদ্রতার কারণে ছেলেদের উন্নত চিকিৎসা কিংবা একটু ভালোভাবে চলাফেরার ব্যবস্থা করা অসহায় বাবার পক্ষে অসম্ভব। ১৭ বছর ধরে চিকিৎসা করে আসছি, আমার আর সমর্থনে কুলোচ্ছে না। আমি দিনমজুর, দিন আনা দিন খাই, একদিন কাজে না গেলে আর একদিন চলে না। যশোরের শার্শা উপজেলার বাসিন্দা দিনমজুর শরীফুজ্জামান সামান্য আয়ে কোনোমতে আধপেটা খেয়ে বেঁচে আছেন দুই প্রতিবন্ধী সন্তানসহ পরিবার নিয়ে। এদিকে জন্ম থেকে অচল দুই সন্তানকে সারাক্ষণ কোলে করে চলাফেরা করতে গিয়ে মা তাসলিমা আক্তারের শরীরও ভেঙে পড়েছে। এর উপর তাদের মাথা গোজার ঠাঁইটুকুও বড় জরাজীর্ণ। ছোট্ট একটি ভাঙাচোরা টালির ঘরে তাদের বসবাস। সেখানে বর্ষায় চাল চুইয়ে পানি পড়ে এবং ঝড়ের রাতে আতঙ্কে নির্ঘুম রাত কাটে পুরো পরিবারের। ঝড় বৃষ্টি হলে ঘরে থাকার কোনো তেমন জায়গা নেই, সব পানিতে ভিজে যায়। একটা ঘর থাকতে খুব অসুবিধা হয়। সরকারের কাছে একটাই দাবি, যে যেন সরকার আমার এই সন্তান দুটোর প্রতি বা আমার প্রতি একটু সহযোগিতা করে। সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে যা আয় করেন শরীফুজ্জামান, তা দিয়ে তাদের দুবেলা খাবারই ঠিক মতো জোটে না। তাই ছেলেদের চিকিৎসা বা নতুন হুইল চেয়ার কিনে দেওয়ার সাধ্য তার নেই। একটি বাসযোগ্য ঘর আর দুটি হুইল চেয়ার পেলে সন্তানদের নিয়ে অন্তত কিছুটা শান্তিতে থাকতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তাদের এমন মানবেতর জীবনযাপন দেখে স্থানীয়রাও ব্যথিত হয়ে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সে দিনমজুরি খাটের খেটে সংসার চালায়, এখন তার কোনো রকম চলার কায়দা নাই। সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ যে দুটো হুইল চেয়ার যেন তাকে দেওয়া হয় এবং আরো অর্থনৈতিকভাবে অনেক দুর্বল যেন সহযোগিতা করা হয়।